হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে মূল টপিকস রেখেছি কবে নাগাদ আসলে ৮,০০০ ইন্ডেক্স আমরা দেখতে পাবো। ভিউয়ার্স, আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এ থেকে অনেক কিছু ইনফরমেশন হয়তো আপনারা জানতে পারবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা 2010-এর পরে মার্কেটটাকে খুব টালমাটাল অবস্থায় দেখি। এটার প্রথমত ছিল যে ভালো কোম্পানির অভাব ছিল, পাশাপাশি হচ্ছে যে যেগুলো আইপিওতে আসতেছিল সেগুলো ভালো একটা পারফরমেন্স করতে পারছিল না কোম্পানি হিসেবে। আরেকটা দেখি যে আমরা আস্থাটা কম ছিল, কারণ দেখা যাচ্ছিল যে আস্থা অনেক ক্ষেত্রে মার্কেটকে চেঞ্জ করে দেয়। তো এই কারণে দেখা যায় যে আমরা যতবারই ওঠার চেষ্টা করি, যত স্টেপগুলো নেই মার্কেটের জন্য, ততবারই আবার ডাউন ট্রেন্ডে আসি। লাস্ট আমরা আসি কোভিডের সময় 2020 সালে, দেখা যায় যে মার্কেট প্রায় 3,400 সামথিংয়ে চলে আসে, দুঃখিত 3,600-তে চলে আসে। তো এরপরেই কিন্তু কোভিডের পরপর যেটা হচ্ছে যে লকডাউনের পরে আমাদের কিন্তু বিএসসির চেয়ারম্যান চেঞ্জ হয়। তো তিনি এসে নিয়েই কিন্তু মার্কেটের একটা নতুন চিন্তাধারা ইমপ্লিমেন্ট করেন, মার্কেটে নতুন নতুন করে রুলস রেগুলেশন তৈরি হয় এবং সে সময় দেখা যায় যে একটা বিশ্বাস, আস্থাথানটা তৈরি হয় সাধারণ বিনিয়োগের কাছে, এবং যার ফলেই কিন্তু মার্কেট সেখান থেকে আজকে অ্যাটলিস্ট একটা দীর্ঘ সময় পরে একটা ভালো টার্নওভার আমরা দেখতে পাই, যেটা ছিল খুবই পজিটিভ। এবং পাশাপাশি আমরা যে জিনিসটি দেখতে পাই আপনার ইন্ডেক্সকেও। তো মার্কেট 2020 সালে যেটা করে যে আপনার অনেক যারা ভালো ভালো কোম্পানি ছিল তারা একটা ভালো ব্যবসা সুযোগ করে নেয় এবং তাদের ইপিএসও বাড়তে থাকে। লাইক এক্সাম্পল যদি বলি যে ফার্মা সেক্টরে প্রচুর আকারে গ্রোথ হয়, এবং এরপরে যেটা আমরা ভালো আকারে গ্রোথ দেখি যে সেটা হচ্ছে যে 2000 আপনার এপ্রিল মাসের 21 তারিখ থেকে, দুঃখিত, এপ্রিল মাসের 2021 সালের 4 তারিখ থেকে আমরা প্রায় অক্টোবর পর্যন্ত একটা গ্রোথ দেখি, অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত। তো এই গ্রোথের মধ্যে আসলে আমরা খুব ভালো একটা কারেকশন দেখতে পাইনি। মানে যেখানে 5টা কার্য দিবস ছিল সেখানে দেখা গিয়েছে 4টা কার্য দিবসই পজিটিভ, কিংবা 10টা কার্য দিবসের মধ্যে মাত্র 2 দিন নেগেটিভ কিংবা 1 দিন নেগেটিভ, যেটা খুবই আমাদের জন্য নেগেটিভ ছিল। মার্কেট তার ধাপে ধাপে ওঠাটা উচিত ছিল, কিন্তু মার্কেট এক সিকোয়েন্সে উঠে গিয়েছে, এবং যার প্রেক্ষিতে আমরা এখন গিয়ে কিছুটা সারপ্রাইজ হচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে আমাদের ধৈর্যটা কম থাকে এবং মার্কেট তার উচ্চতায় গিয়ে আবার একটা জায়গায় এসে ঘুরপাক খাচ্ছে একটা লম্বা সময় ধরে। দেখা যাচ্ছে যে গত 7-8 মাস ধরে দেখা যাচ্ছে যে মার্কেট আপনার হচ্ছে গিয়ে 6,000 ইন্ডেক্সের থেকে 7,000 এর ভিতরেই ঘুরপাক খাচ্ছে। তো এর যে প্রিভিয়াস যে 7,400 সেটাকে কখনো আর ব্রেকআউট করতে পারে নাই তো এই 7-8 মাসে, যার ফলে হচ্ছে যে আমরা বারবার প্যানিক হচ্ছে, আমরা ভয়ে থাকি যে আসলে মার্কেটটা আবার নেমে আসবে কিনা। আমি বলবো যে না, এখনো আমাদের সম্ভাবনা আছে মার্কেট তার নতুন উচ্চতায় যাওয়ার জন্য। তো এখন যে বর্তমানে আছে সেটা নিয়ে আমি কথা বলবো। মার্কেটে যেটা এতদিন হয়েছে, আমি বলবো যে মার্কেট তার ভালোর জন্যই হয়েছে। মার্কেটে আমার এখন বর্তমানে যেটা চাওয়া হচ্ছে যে তার যে এখন যে ইন্ডেক্স যে স্থানে অবস্থান আছে 6,677-78, এই জায়গার মধ্যে আরো কিছুদিন আমার মনে হয় যে ট্রেডিংটা হওয়াটা উচিত। 6,700-তে যাওয়ার আগে তার এইখানে ট্রেডিংটা হওয়াটা বেশি জরুরি। তাহলে এইখানে একটা বিশাল আকারে একটা আপনার কনজিউম করে স্ট্রং একটা আপনার শক্তি তৈরি হবে। তো
এইখানে শক্তি তৈরির জন্য আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ দরকার, ভলিউম, যেটা আমাদের বেশ কিছুদিন ধরে ভলিউমে হাত দিয়েছে, যেটা গত বছর ভালো আকারে পজিটিভ ছিল, সেটা কিন্তু এবছর এখন পর্যন্ত আমরা খুব একটা ভালো ভলিউম দেখতে পারি নাই যদি কম্পেয়ার টু করি যে গত বছরের সাথে। তো আমাদের দরকার এখন হচ্ছে যে ভালো আকারে ভলিউম, এবং হচ্ছে যে এইখানে আরো কিছুদিন ট্রেড হওয়াটা জরুরি আমার কাছে মনে হচ্ছে। যে এরপরে মার্কেট যদি 7,000, আমি বলছি না যাওয়ার জন্য আগেই, মার্কেট যদি 6,700-কে ব্রেক করে, তার বাদে হচ্ছে যে একটা নতুন তার এইখানে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে তার একটা সাপোর্ট তৈরি করবে, যেটা খুবই স্ট্রং একটা সাপোর্ট হবে, এবং এই সাপোর্টটাই আমার মনে হচ্ছে যে নেক্সট লেভেলে মার্কেট নিয়ে যেতে সাহায্য করবে। এবং এটা যদি যত লেটে করবে তত ভালো, কারণ হুট করেই যদি এখান থেকে বাউন্স করে তাড়াতাড়ি, তাহলে আমার কাছে মনে হচ্ছে মার্কেট তার শক্তি হারাবে। এখানে শক্তিটা সঞ্চয় করে তার বাদে হচ্ছে যে এটাকে ব্রেক করাটা আমার কাছে মনে হয় 6,700-কে ব্রেক করাটা উত্তম হবে। আবার 6,600-তে নিচে যদি চলে আসে মার্কেট, তাহলে সেটা আমাদের জন্য খুবই আবার হয়তো কিছুটা হলেও ভয়ঙ্কর তৈরি হতে পারে, কারণ আমরা আবার আতঙ্কি হব, তখন হয়তো মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডে চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমাদের উচিত হবে যে এইখানে ভালো একটা ভলিউম রেগুলার তৈরি করা, এবং এরপরে হচ্ছে যে এই 6,700-কে ব্রেক করাটা, এই 700-কে ব্রেক করাটা, তাহলে হয়তো আমরা একটা পজিটিভ দিক দেখতে পাবো। এরপরে যেটা হচ্ছে যে আপনার মার্কেট কন্টিনিউয়াস না বেড়ে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু সময় নিয়ে নিয়ে ধাপে ধাপে বাড়তে পারলে আমাদের জন্য ভালো হবে। এতে আমরা কন্টিনিউয়াস প্যানিক হব না, এবং দেখা যাবে যে এই প্যানিকটা নেওয়ার ফলে একটা স্মুথ রেগুলার মার্কেট আমরা দেখতে পাবো। তো আমাদের যে জিনিসটা দরকার এখন, মার্কেটে নতুন আরো ফান্ড ইনজেক্ট হওয়া দরকার, এবং হচ্ছে যে প্রচুর পরিমাণের হচ্ছে গিয়ে ভলিউম ক্রিয়েট করাটা, বিশ্বস্ত হওয়াটা উচিত। এবং পাশাপাশি আরেকটি জিনিস দরকার, যেটি হচ্ছে যে আমাকে টাইম দিতে হবে মার্কেটে। তো সবকিছু মিলিয়ে নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, এই বছরে হয়তো এইভাবে যদি ভালো কিছু তৈরি হয়, একটা পজিটিভ জিনিস থাকে, তাহলে আমরা হয়তো খুব শীঘ্রই 8,000-এর দিকে মার্কেটকে দেখতে পাবো। যেটি প্রিভিয়াস ছিল 7,400 সামথিং ইন্ডেক্স, সেটাকে ক্রস করে হয়তো 8,000-এর দিকে দেখতে পাবো। এটা আমার কথা যে 100% ফলে যাবে এমন না, কারণ দেখার ক্ষেত্রে অনেক কিছু পজিটিভ আছে। কারণ হচ্ছে যে মার্কেটে ভালো ভালো কোম্পানি ভালো ইপিএস গ্রো করে যাচ্ছে। আমরা যদি খেয়াল করি থার্ড কোয়ার্টারে অনেক ভালো ভালো কোম্পানি ইপিএস গ্রো করেছে, দুই একটা ছাড়া, এবং ব্যাংকগুলো কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। তো আমরা অনেকদিন ধরে ব্যাংকের কিন্তু মার্কেটের সাপোর্ট হিসেবে দেখিনি। তো আমার কাছে মনে হচ্ছে হয়তো ঈদের পরে একটা ব্যাংকের একটা সাপোর্ট দেখতে পারি, যেটা অ্যাজ এ ইন্ডেক্সে পজিটিভ ইম্প্যাক্ট ফালাতে পারে। তো সেক্ষেত্রে হয়তো মার্কেট অনেক ক্ষেত্রে ঘুরে দাঁড়াতে পারে। যেখানে আমরা আগে ভাবতাম যে ব্যাংক ছাড়া পসিবল না, কিন্তু আমরা জানি যে 2020 সালের পরে ব্যাংক ছাড়াই কিন্তু ইন্ডেক্সটা অনেক বেশি আপনার এত উচ্চতায় যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট লেভেলে হয়তো উচ্চতায় নেওয়ার জন্য ব্যাংকের একটা সাপোর্ট দরকার এই মুহূর্তে। তো সেটা এখন সময়ের অপেক্ষায়। আশা করি আপনারা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং সবকিছু ভালো থাকলে হয়তো এবছরই আমরা 8,000-এর ইন্ডেক্সটি দেখার অপেক্ষায় থাকব। আমার কথা যে 100% ভাবে নিতে হবে তা না, জাস্ট এটা আমার চিন্তাধারা থেকেই বলা। ভালো থাকুন।